জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুধু দিবাকর রঞ্জিতাকে। শুধু দিবাকর দা, জয়গুরু। হ্যাঁ, জয় গুরু, সবাইকে জয় গুরু, জয় গুরু, দাদা আপনি জয় গুরু। 9টা পর্যন্ত বলুন, আপনি 9টা হ্যাঁ, পর্যন্ত বলতেন। আগে আগে জয়গুরু। শুনতে পাচ্ছেন তো? জয় গুরু। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি 9টা পর্যন্ত বলতেন। জয়গুরু। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। সর্বপ্রথম পরম দেয়ালে রাতুল চরণে প্রণাম জানাই। জগৎজনে শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে প্রণাম জানাই। তৎসহ ঠাকুর পরিবারের সবাইকে প্রণাম জানাই। অনলাইনের মধ্যে যারা রয়েছেন ভক্তিপতি দাদা ও মায়েদেরকে আমি প্রণাম, জয় গুরু জানাই। আজকের এত বড় দিন, এত বড় বিশেষ দিন, এই বিশেষ বিশেষ দিনে আপনারা রথযাত্রা ছেড়ে আজকে অনলাইনে জয়েন হয়েছেন। আমি সত্যিকারে আপ্লুত এবং এত ভালো লাগছে চিন্তা করতে পারবেন না। আমি অফলাইনে একটা বাড়িতে সৎসঙ্গ করে একটু আগে ঢুকেছি, তারপরে এই অনলাইনে শর্মিষ্ঠামা বলছিলেন আমি যে আগে ঠিক আছে আমি করব। আমি তার জন্য আমি সবাইকে সবাইকে আমি আভূমি প্রণাম জানাই। ঠাকুর বলতেন, আমা থেকে নাম বড়, নাম থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি। ভক্তরা আজকে অনলাইনে রয়েছেন আপনারা, এই ভক্তদের ছেড়ে আর কোথাও যেতে যেন মন চাইছে না। রথযাত্রা বলুন কোনো কিছু না, আমরা আজকে অনলাইনের মধ্যে আমরা জয়েন হয়ে গেছি। আসুন আমরা তার কিছু ইষ্টবিধির কথা বলি। আজকের মায়েরা বললেন, অসুস্থতার কথা বললেন, বার্থডে কথা বললেন, জন্ম যাদের অসুখ হয়েছে, যাদের বার্থডে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরলেন। ঠাকুরের কি সমাধান দিয়েছেন এক এক করে, তিনি কি সমাধান দিয়েছে, প্রত্যেকের সমাধান দিয়েছে। আমরা ঠিক বুঝতে পারিনি, আমরা ধরতে পারিনি, তাই আমাদের এই পরিস্থিতি। ঠাকুর বললেন, যারা ভগবান বা আদর্শ বা ঋত্বিক মানে না, অনুসরণ করে না, তারা হিন্দু মতে পতিত বা নষ্ট, মুসলমানদের মতে তারা কাফের, খ্রিস্টানদের মতে তারা হেদেন। আমাকে ধরলে রোগ শোক মনে দেয় শান্তি, দেহে দেয় প্রেম, না না ধরলে রোগ শোক বাধা বিপত্তি। তাহলে আমাদের ধরা হয়নি, আমরা সত্যি ধরতে পারিনি। আমরা ইষ্টভীতিরে কেমন করে করছি, আজকের আমি ইষ্টভীতি সম্পর্কে বলবো। ইষ্টভীতিরা আমরা কেমন করে করছি, এই রোগ শোক বাধা বিপত্তি বা বিভিন্ন গুলো, আমাদের কর্মফল তো আছে। প্রারব্ধ কর্মফল, এই জন্মের কর্মফল, পূর্ব পূর্ব জন্মের কর্মফল, পিতামাতার কর্মফল, পরিবেশের কর্মফল। ঠাকুর বললেন এগুলো সব কর্মফল আমাদের ভোগ করতে হয়। এই কর্মফলকে আমাদেরকে খণ্ডন করতে হবে। এই খণ্ডন করার উপায় তিনি আমাদেরকে বলে দিয়েছেন। এই ইষ্টভীতি সর্বপ্রথম কাশীপুর নাজিরপুর মানে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে ব্রজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলে একজন গুরু ভাই, তিনি তাকে ডাক নাম ফটকা, ঠাকুর ফটকা বলে ডাকতেন, সেই সর্বপ্রথম ইষ্টভীতি করে পাবনা জেলার হিমায়তপুর গ্রাম। তা আমি এই ইষ্টভীতি সম্পর্কে আজকে বলি আপনাদের। ইষ্টভীতি যে আমরা করি, যোগ অর্ঘ, ষষ্ঠী অর্ঘ, প্রতীক অর্ঘ, সামর্থ্য যোগ, এইগুলো আমাদের জানতে হবে। এই যোগ অর্ঘ কি, প্রতীক অর্ঘ কি, আর তোমার যে সামর্থ্য যোগ বা কি। আমি ঠাকুরের প্রতীক অর্ঘটা বলি। প্রতীকী ইষ্টভীতি, প্রতীকী পয়রফলা তৈদ্রিকা কয়সিকা, প্রতীকী ইষ্টভীতি 6 পয়সা থেকে 99 পয়সা পর্যন্ত প্রকৃতি প্রতীকী ইষ্টভীতি বলা হয়। 6 পয়সা থেকে 99 পয়সা পর্যন্ত। এটা করলে কি হয়, ঠাকুর বললেন চৌর্যবৃত্তি, যে চুরি ডাকাতি করে, রাহাজানি করে, খুন করে, এইগুলো তার কর্মফল থেকে রক্ষা পাওয়া যায়। এবং তাহলে 99 পয়সা থেকে যদি 2 টাকা পর্যন্ত কেউ করে, তাকে ষষ্ঠী অর্ঘ্য বলা হয়। কত বলা হয়, আমরা 1 টাকা করে বলে দিই যে আপনি 1 টাকা করবেন, ষষ্ঠী অর্ঘ্যটা করবেন। তাহলে 99 পয়সা থেকে 2 টাকা করলে ষষ্ঠী অর্ঘ্য করা হয়। ষষ্ঠী অর্ঘ্য করলে কি হয়, ঠাকুর বললেন কেস কাচারি, আইন ন্যায় জটিলতা, চৌর্যবৃত্তি থেকে রেহাই পাওয়া যায়।
প্লাস হচ্ছে প্রতীকী দৃষ্টিভীতির যে চৌর্যবৃত্তি, চুরিবৃত্তি, রাহাজানি, ডাকাতি এ ফলগুলো পাওয়া যায় ষষ্ঠী অর্ঘ্য করলে। তারপরে তিনি বললেন যোগ অর্ঘ্য। এই যোগ অর্ঘ্য হচ্ছে 5 টাকা। 5 টাকা করলে কি হয় না, অকাল মৃত্যু যোগ, পিতৃহত্যা যোগ, মাতৃহত্যা যোগ, ব্রাহ্মণ যোগ, ব্রাহ্মণ হত্যা যোগ, গ্রহ হত্যা যোগ, পূর্বজন্মের কর্মফল খণ্ডন হয়, এতগুলো জিনিস হয়। প্লাস হচ্ছে প্রতীকী দৃষ্টিবৃত্তি যে চৌর্যবৃত্তি, ডাকাতি বৃত্তি সেটা হয়। আর ষষ্ঠী অর্ঘ্যে যে কাচারি, কেস কাচারি, জটিলতা, চৌর্যবৃত্তি সেটাও খণ্ডন হয়। প্লাস 5 টাকা যোগ অর্ঘ্যের এতগুলা মৃত্যু যোগ। আমি যদি কোনো কর্মকালে আমি আমার বাবাকে খুন করেছি, মাকে খুন করেছি, ভাইকে হত্যা করেছি, জায়গা জমি টাকা পয়সা লোভে ব্রাহ্মণকে হত্যা করেছি, গো হত্যা করেছি, এই পূর্বজন্মের এই খণ্ডন গুলো হয়ে যায় না। তাহলে আমাদের প্রতীকী ইষ্টবিধি হলো আমরা ষষ্ঠী অর্ঘ্য করলাম, আমরা যোগ অর্ঘ্য করলাম। এই যোগ অর্ঘ্য সম্পর্কে আমি একটু কথা বলি আপনাদের কাছে, তারপরে আসবো আমি সামর্থ্য যোগ। এই যোগ অর্ঘ্য সদ্য আমাদের হলদিয়াতে শ্রীকণ্ঠ মাইতি বলে, এখন তিনি নেই, কাকদি মন্দিরে থাকতেন, ব্রজলাল চক হাই রোডে থাকতেন, জমিদার বাড়ির ছেলে। তিনি একটা দুষ্কর্ম করেন, দেওঘর যায়। বর্দা তখন ছিলেন, পরম পূজ্য বর্দা ছিলেন। বর্দা ঠাকুর ওই শ্রীকণ্ঠদা তিনি ঋত্বিকী ছিলেন, তিনি বর্দার কাছে এই কথা নিবেদন করলেন তার কুকর্মের কথা। তা সে কথা তিনি ঠাকুরকে বলতে বললেন, ঠাকুর তাকে প্রায়শ্চিত্ত করালেন। প্রায় 1 মাস ধরে আমাদের ওই গোশালা আছে যে ঘরে, ওইখানে তিনি প্রায়শ্চিত্ত করালেন। তারপরে তিনি ওই প্রায়শ্চিত্ত শেষে ঠাকুরকে প্রণাম করতে গেছেন। প্রণাম করতে যেতেই বাম হাতে হাতটি মুঠো করে রেখেছেন। এই শ্রীকণ্ঠদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি কেন বাম হাত মুঠো করে রেখেছেন? ঠাকুর শ্রীকণ্ঠ মাইতি দাকে বলেছিলেন এটা হচ্ছে যোগ অর্ঘ্য। যোগ অর্ঘ্য করলে কি হয়? শ্রীকণ্ঠদা জিজ্ঞাসা করলেন যোগ অর্ঘ্য ঠাকুর কত? ঠাকুর বললেন এটা 5 টাকা। তৎকালীন বাজারে 5 টাকা। ঠাকুর কত বছর আগে বলেছেন বুঝতে পেরেছেন? 100 বছর আগে। তাহলে এটা হচ্ছে 5 টাকা। এই 5 টাকা করলে ঠাকুর বললেন যারা করে তারা আমার হাতের মুঠোর মধ্যে থাকে, তাই তিনি বাম হাতটা মুঠো করে রেখেছেন। আর ওই ফটোটা কেবলমাত্র একটি আছে, আমি কোথাও কোনো কিছু জায়গায় দেখিনি। ওই আপনারা যেখানে প্রার্থনা করবেন, প্রার্থনা করে শিববিগ্রহের কাছে, ওইখানে আমাদের ছেলেরা যেটা বসে পর্দা বুঝতেন, ওইখানে দেখবেন ঠাকুরকে ট্রলিতে করে পরম পূজ্যপাদ বর্দা ঠেলে নিয়ে, তার সামনেই ফটোটা ঠাকুর হাত মুষ্টি করে বসে আছেন, ওই একটি ফটো গাছ। আমি অনেক চেষ্টা করেছি, দেওঘর ধামে বিভিন্ন অফিসে চেষ্টা করেছি, পাইনি, ওই ফটোটি পাইনি, কোথাও কিছু পাইনি। যদি পেয়ে থাকেন আপনারা রাখবেন, গুরু ভাইদের সাহায্য করবেন, দেবেন আপনারা। হ্যাঁ, ওইটা হচ্ছে ষষ্ঠী, ওইটা হচ্ছে যোগ অর্ঘ্য। এই যোগ অর্ঘ্য করলে তাহলে অকাল মৃত্যু যোগ, এত কিছু যোগ হয়, প্লাস প্রতীকী ইষ্টভীতির ফল পাবেন, প্লাস ষষ্ঠী অর্ঘ্যের ফল পাবেন, প্লাস অকাল মৃত্যু যোগ, যোগ অর্ঘ্যের ষষ্ঠী পাবেন। আর হচ্ছে সামর্থ্য যোগটা কি? সামর্থ্য যোগটা হচ্ছে উপরের সমস্ত কর্মফল যা যা দেখালাম, যা যা বললাম আপনাদের, ওই সমস্ত কর্মফল কেটে যাবে। আর সামর্থ্য যোগটা কত টাকা না, 100 টাকায় 0.25, 0.25, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা দিতে হবে আপনাকে। 100 টাকা যদি মাসে আপনি ইনকাম করেন, আমি এটা রাফ হিসাব দেখাচ্ছি, তাহলে আপনাকে 2.5 টাকা ঠাকুরকে নিবেদন করতে হবে। এই 2.5 টাকা তাহলে 10,000 করলে 2,500 টাকা দিতে হবে। 50,000 করলে আপনারা কথা বুঝতে পেরেছেন, কিন্তু করে কি কেউ? তাহলে এই সামর্থ্য যোগটা হিসাব করে দেখুন, উপরে যতগুলো কর্মফল আছে সব খণ্ডন হয়ে যাবে। এছাড়া ঠাকুর বললেন তার 14 পুরুষ অন্ন কষ্টের দারিদ্রতার মধ্যে পড়বে না। এত কিছু সামর্থ্য যোগের কথা তিনি বলেছেন। এই কর্মফল আমাদের কাটার তিনি বলেছেন, আমরা ঠিক করে করতে পারছি না, বা ঠিক করে বুঝে উঠতে পারছি না কোনটা কি যোগ। আপাতত আপনারা এই যোগ অর্ঘ্যটা আপাতত করবেন তৎকালীন, এরপরে তো পরিবর্তন হয়নি কোনো কিছু। ঠাকুর 5 টাকা করে বলেছেন তিনি, তারপরে কোনো পরিবর্তন, এইটাই আপাতত করবেন আপনারা, যোগ অর্ঘ্যটা করবেন।
হাতের মধ্যে থাকবেন, বাম হাতের মুষ্টির মধ্যে থাকবেন। এইটাই আমাদের অসুখ বিসুখ বিভিন্ন রকম সমস্যা। একটা ছেলে, মা বললেন আমার ছেলে কালকে বার্থডে, যাই হোক করবেন আপনারা, ছেলে ভালো থাকার জন্য, ভালো সুন্দর থাকার জন্য সবকিছু করার জন্য করবেন আপনারা। শ্রদ্ধেয় নন্দীগোপাল চক্রবর্তী ঠাকুরকে প্রণাম করছেন, ননিদা ঠাকুর এসে প্রণাম করছেন, ঠাকুর বসে আছেন, ভক্ত বিশিষ্ট দিদি নিয়ে বসে আছেন। তা তিনি ঠাকুর হঠাৎ ননিদাকে জিজ্ঞাসা করলেন, ননিদা আপনি ইষ্টভীতি করেন? একবার আকাশ থেকে পড়ার মতন, অথচ সবাই আছে, বিশিষ্ট কর্মীরা আছে, আশ্রম কর্মী আছে, মায়েরা আছে, সমস্ত লোক আছে। ঠাকুর ননিদাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি ইষ্টভীতি কত সময় ধরে করেন? তার ননিদা ভাবছেন ঠাকুর প্রশ্নটা যত সহজে করেছেন, একটা ডব্লিউবিসিএস অফিসার তিনি, তাহলে উত্তরটা এত সহজ নয়। তিনি হাত দিয়ে মাথা কামড়াচ্ছেন, কি উত্তর দেবেন? এই ঠাকুর একটু পরে আবার জিজ্ঞাসা করলেন ননিদাকে, ননিদা কত সময় ধরে ইষ্টভীতি করেন? ননিদা নিচের দিকে মাথা করে মাথাটা কামড়াচ্ছেন। ঠাকুর আবার উচ্চ স্বরে ননিদা বলে চিৎকার করে উঠলেন, কত সময় ধরে ইষ্টভীতি করেন? ননিদা উঠে পড়ে হাঁটু গেড়ে ঠাকুরকে প্রণাম করে বললেন, ঠাকুর আপনি তো সবই জানেন, আমি ইষ্টভীতি 3 থেকে 4 মিনিট করি, এ কথা আপনারই অবগত আছে। ঠাকুর ননিদাকে বললেন, অর্থাৎ সমস্ত ভক্তবৃন্দদের সব বসে আছেন, ঠাকুর আমাদেরকে জানালেন এই কথা, যে ঠাকুর বললেন, শোনেন ননিদা, আমি কিন্তু ইষ্টভীতি 24 ঘন্টা করি। আমরা কি সত্যিকারই ইষ্টভীতি 24 ঘন্টা করি? এটা ভাবার বিষয়। ননিদা তো নিচের দিকে মুখ করলেন, সবাই তো নিচের দিকে মুখ করলেন, যে ইষ্টভীতি 24 ঘন্টা ঠাকুর করেন, সেটা কি রকম? ঠাকুর বললেন, তুমি ইষ্টভীতি করলে, বাবা মার প্রতি অশ্রদ্ধা করলে, কটূক্তি করলে, ইষ্টভীতি তোমার ব্রেক হয়ে গেল সেদিন। তুমি ইষ্টভীতি করলে, তুমি স্ত্রী স্বামীর প্রতি কটু ব্যবহার করলে, কটুকতা করলে, শ্বশুর শাশুড়িকে অসম্মান করলে, তুমি মিথ্যা কথা বললে, তুমি লোককে ঠকিয়ে টাকা রোজগার করলে, তুমি চিটিংবাজি করলে, তুমি পকেট বার করলে, তুমি ছিনতাই করলে, তোমার ইষ্টভীতির সেদিন ব্রেক হয়ে গেল। তুমি গুরুজনদের শ্রদ্ধা করলে না, তুমি সাধু সন্ন্যাসী এলে তাদের মাথা নত করলে না, তুমি গুরুজনদের ইষ্ট দেবতাকে প্রণাম করলে না, দেব মন্দিরে গিয়ে সেখানে প্রণাম করলে না, জুতো খুলে মাথা ঠেকালে, তুমি মাথা ঠেকালে না, তোমার ইষ্টভীতি সেদিন ব্রেক হলো। তিনি নারীর নীতিতে মিথ্যা বলে একটি কথা লেখা আছে, 137 নম্বর বাণী, আপনারা মায়েরা জানেন, আপনারা দেখলেন। আর একটি জানোয়ার আছে, সেটি মিথ্যা কথা, ইয়া যদি একবার স্পর্শ করে প্রশ্রয় পায়, ঝাঁকে ঝাঁকে বাড়িয়া যায়। মানব চরিত্রটি জর্জরে হইয়া কালাজরে রুগীর মতো একদম সর্বনাশকে আলিঙ্গন করিবে। ইহার একটি উত্তম ঔষধ আছে, যাতে মানুষের কোনো প্রকার অমঙ্গল না হয়, কোনো প্রকার গ্রহিত না কাজ হয়। তুমি একবার সাজিয়া দেখো। তাহলে আমি লাস্টের লাইনটা ঠিক বলতে পারলাম না, 137 নম্বর বাণীটা আপনারা পড়ে নেবেন। আমরা ইষ্টভীতি করলাম, সারাদিন দুষ্কর্মীতে বেঁচে থাকলাম, আমাদের ইষ্টভীতি ব্রেক হয়ে গেল। ঠাকুর পাল্লারে বসে আছেন, ইষ্টভীতির পদ্ধতি দেখুন কিভাবে করতে হয়। ঠাকুর পাল্লারে বসে আছেন, ভক্তবৃন্দরা জমায়েত হয়েছেন, শুভ্র বিছানায় বিভিন্ন লোক বিভিন্ন প্রশ্ন করছেন, তামাক খাচ্ছেন। এমন সময় পরম পূজ্যপাদ বড়দা এলেন ঠাকুরকে প্রণাম করতে। বড়দা এসে ঠাকুরকে প্রণাম করতে, ঠাকুর বললেন, বড় কাকা আজকে ইষ্টভীতি করেছো? মানে তাজ্জব, মানে এইসব প্রশ্ন মানে অবান্তর প্রশ্ন, চিন্তা করা যায় না। আর এইসব প্রশ্ন করা মানে কি, আমাদের শিক্ষার জন্য, আমাদের ঋত্বিক যাজক অদূর্য গুরু ভাই সমস্ত সৎসঙ্গীদের সৎকর্মীদের জানানোর জন্য। তিনি জানেন আমি না থাকলেও বিভিন্ন রকম প্রশ্ন উঠবে, এই প্রশ্নগুলো আমি ভেঙে দিয়ে যাই। 10,000 বছর যে আসা যাবে না, আমি সমস্ত কিছু তার পরিষ্কার করে দিয়ে রাস্তা। বড়দা ঠাকুরকে প্রণাম করে তিনি বাবা কম বলতেন, ঠাকুর বলতেন, বলে আজ্ঞে হ্যাঁ।
তা তিনি সবাই একদম ঠাকুরকে প্রণাম করতে এসছেন সকালে। বলছে বড় কাকা ইষ্টভীতি করলে আগে? হ্যাঁ। ঠাকুর বললেন কই, আমি তো চোখের জল দেখলাম না। এই যে শ্রদ্ধার অর্ঘ্য, এ তো ভিক্ষুকের ভিক্ষা করা নয়, এ সাধনার অঙ্গ, যেটা মানুষকে মানুষ করার জন্য তার এই ভিক্ষা বৃত্তি। আর যারা ইষ্টভীতি করে তারা দারিদ্রতায় পড়ে না। না, ভিক্ষাটা তো তিনি নিয়ে নেন, দারিদ্রতা তিনি গ্রহণ করেন। তিনি তো ভিক্ষার, আমরা যে ভিক্ষা প্রবৃত্তি সেই ভিক্ষাটা তিনি তো নিয়ে গ্রহণ করে নেন। আমাদের দ্বারে দ্বারে প্রতিদিন আসে ভিক্ষার পাত্র। তাহলে আমাদের ইষ্টভীতিটা কেমন করা উচিত? বাংলাদেশে তখন যুদ্ধ, কিন্তু মুসলমান রাইট, এতখানি রাইট লেগেছে, চিন্তা করতে হবে কতখানি শ্রদ্ধা নিয়ে করতে হবে। চোখের জল কখন আসে? অত সহজে আসে নাকি? কতখানি তাকে ভালোবাসলে এই অর্কটা দিতে হয়। তিনি প্রতিদিন হাত পেতে আমাদের কাছে ভিক্ষা তালা নিয়ে আসে। তা বাংলাদেশ তখন রাইট, যুদ্ধ লেগেছে। একজন গুরু ভাই, তিনি বাঙালি, তিনি দীক্ষিত, তিনি বাংলাদেশ থেকে চলে এসছেন। প্রচুর খুন হচ্ছে, রাস্তায় খুন জখম হচ্ছে, নরমূল্য গড়াগড়ি যাচ্ছে, রক্তে রক্তাক্ত। তিনি কোনোভাবে লুকিয়ে পালিয়ে আসছেন। তিনি হাওড়া স্টেশনে পৌঁছেছেন। হাওড়া স্টেশনে পৌঁছে ভাবছে এবার যেটুকু আছে আমাকে আবার যোশিটি পর্যন্ত যেতে হবে ঠাকুরের, কিন্তু আমি ইষ্টভীতিটা করবো কেমন করে? আমার কাছে কোনো পয়সা নেই। ভোর হয়ে গেছে, তিনি হাওড়া স্টেশনে এসে ভাবছেন আমি ইষ্টভীতি কেমন করে করব। এই ভাবতে ভাবতে 7-5 ভাবতে ভাবতে ঠাকুর আমি কি করব কি করব। ঠাকুর তো বলতেন পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে যখন ছিলেন, কিছু না হলে জল দিয়ে করিস, বাতাস দিয়ে করিস, মাটি দিয়ে করিস, ফুল দিয়ে করিস, ঠিকই তিনি বলছেন। তাহলে আমি গঙ্গাতে গামছা পরে নেমে গিয়ে এক কোমর জলে নেমে ওই গঙ্গার জল দিয়ে, হাওড়ার বিচে যে গঙ্গা প্রবাহিত হয়েছে ওই জল দিয়ে আমি ঠাকুরকে আজ ইষ্টভীতি করব। এই কান্দি কাঁদতে সে চোখে জল ফেলতে ফেলতে ওই গঙ্গাতে নেমে গেল। এক কোমর জলে নেমে সে ঠাকুরকে ইষ্টভীতি করলো, ওই গঙ্গার জল দিয়ে ইষ্টভীতি করলো। কোনো উপায় নেই, গঙ্গার জল তো ধরে রাখা যাবে না, গঙ্গার জল গঙ্গা দিয়ে দিলেন বিসর্জন। ওই জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী বলেই তিনি ইষ্টভীতি করলেন। ব্যাস, তারপর তিনি ট্রেনে চাপলেন, ট্রেনে উঠে তিনি যোশীটিতে পৌঁছালেন। রাত হয়ে গেছে, সেদিন থাকলেন আশ্রমে। পরের দিন অতি প্রভাতে তিনি গিয়েই, ঠাকুর বসেছেন, ভক্তদের দিয়ে নিয়ে তিনি গিয়ে প্রণাম করলেন। প্রণাম করতে ঠাকুর বলছেন গঙ্গার জলটা বড্ড মিষ্টি ছিল, গঙ্গার জলটা বড্ড মিষ্টি ছিল। তিনি কেঁদে ফেললেন যে ঠাকুর আপনি সত্যি দিন দুনিয়ার মালিক, আমি কিছু নিরুপায় হয়ে আমি গঙ্গার জল দিয়েছি, সে জলটাও আপনি গ্রহণ করেছেন। ঠাকুর বলেন গঙ্গার জলটা বড় মিষ্টি ছিল। চিন্তা করে দেখুন, তিনি আমাদের কত ভাবে রক্ষা করতে চাইছেন, কত ভাবে বাঁচাতে চাইছেন। একটি মা খালপাড়ে রেস্টের জায়গায়, গভর্নমেন্টের জায়গায় একটা কুঁড়ে ঘরে তিনি থাকেন, তিনি দীক্ষা নিয়েছেন। 4টি বাঁশের খুঁটি, উপরে একটা পলিথিন চাপা, কোন রকম ভাবে চারদিকে কোন রকম ভাবে বাঁশ কঞ্চি বিভিন্ন রকম থেকে লতা পাতা দিয়ে বিভিন্ন রকম ভাবে তিনি থাকেন। সারাদিন ভিক্ষা করতে যায়, আর সকালে ভিক্ষা করতে যাওয়ার আগে ওই ফলমূল যা থাকে ওই ভিক্ষা করার দ্রব্য দিয়ে কোনোদিন চাল, কোনোদিন বেগুন, কোনোদিন আলু দিয়েই তিনি ভিক্ষা করেন, মানে ইষ্টভীতি করেন। প্রতিদিন ভিক্ষা দিয়ে তিনি এইভাবে ইষ্টভীতি করে যান। বেশ কয়েক বছর কেটে গেছে। তিনি এবার ঠাকুর কাছে এসে বলছেন, ঠাকুরকে বলছেন ঠাকুর আর পাচ্ছি না, বয়স আমার হয়ে গেছে, আর আমি আমার খালপাড়ে বসবাস করি, সেখানে ইঁদুরের উপদ্রব, আমি যা ভিক্ষাবৃত্তি করে নিয়ে আসি সারা রাত তারা কীর্তন করে সমস্ত বেগুন আলু সমস্ত নিয়ে চলে যায়, আমি আর ইষ্টভীতি করতে পারছি না। ঠাকুর বললেন মা, তোমার ঘরে যদি ইঁদুর থাকা জায়গা আছে, আমার থাকা জায়গা নেই? খালপাড়ে কি আমার থাকা জায়গা নেই? মা চুপচাপ শুনছে। ঠাকুর বলছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ে। মা সেদিন বৃষ্টি অবস্থায় তিনি ইষ্টভীতি করেছেন। ঠাকুর বললেন টিপ টিপ করে বৃষ্টি পড়ে, আমি সেটায় দাঁড়িয়ে থাকি, আমি কি তোর পর? যখন মা ইষ্টভীতি করছেন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তিনি তো আর ঠাকুরকে দেখতে পাননি।
তিনি ভাব দিতে গিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছে, ঠাকুর বললেন টিপ টিপ করে বৃষ্টি পড়ি, আমি সেটা দাঁড়িয়ে থাকি, আমি কি তোর পর? ভিক্ষাবৃত্তিটা তোর জন্ম জন্মান্তরে আমি কর্মফল নষ্ট করার জন্য আমি ভিক্ষাবৃত্তি করতে চাই। মা কেঁদে ফেললেন, বলে ঠাকুর আপনি আমার সেই খাল বাড়ি গেছেন, আপনি বৃষ্টিতে ভিজে ভিজে আমার ইষ্টভীতি নিয়েছেন। ঠাকুর বললেন আমি দারিদ্রতা জন্ম জন্মান্তরে তোমার ভিক্ষাবৃত্তি যাতে না আর হয় সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম ওখানে, আমি তোমার ভিক্ষা নেওয়ার জন্য, ইষ্টভীতি নেওয়ার জন্য। তাই এটা দারিদ্রের ভিক্ষা নয়, এই মানুষকে মানুষ করার জন্য ভিক্ষা। একটি আমেরিকা থেকে এক গুরু ভাই গেছেন, গুরু ভাই গিয়ে তিনি ঠাকুরকে প্রয়োগরে প্রণাম করে বলছেন, ঠাকুর আমি এয়ারফোর্সে চাকরি করি, প্লেনেতে থাকি, আকাশপথে যুদ্ধ বিমানে থাকি, কখন যে যুদ্ধ হয় কখন যে কি হয় তার ঠিক থাকে না, পয়সা করি আমাদের নিয়ে যাওয়া নিষেধ, আমাদের চেকিং হয় সবকিছু। ঠাকুর শুনছেন, ভক্তরা শুনছেন। তাহলে আমি ট্রেনের মধ্যে আমার রাত্রে যখন থাকা হয়, সারা রাত দিন রাত কেটে যায়, তাহলে আমি ইষ্টভীতি করবো কেমন করে? অদ্ভুত এক প্রশ্ন। এয়ারফোর্সে সেই অফিসার ঠাকুরকে প্রশ্ন করছে, আমি তাহলে আকাশ পথে কেমন করে করব? আমার তো ইলেকট্রন অনেক হাই, অনেক উঁচুতে থাকে। ঠাকুর বললেন ওখানে বাতাস থাকে তো? বলে আগে হ্যাঁ, তুই তাহলে বাতাস দিয়ে করিস। তুই যখন আকাশে থাকবি বাতাস দিয়ে করবি, মাটিতে যখন থাকবি মাটি দিয়ে করবি, ভূমিতে যখন থাকবি তখন মাটি দিয়ে করবি, জলেতে যখন থাকবি জল দিয়ে করবি। কি সুন্দর সমস্যার সমাধান করে দিল। আমরা গৃহী মানুষ, আমাদের এই অর্ঘ্যগুলোতে করতে হবে। জাকাত যেটা যুগ যুগ ধরে এগুলো আছে, এই ইষ্টভীতি ঠাকুর বললেন যুগ যুগ ধরে আছে, সত্য তেতা দাপর কলি সব যুগেই আছে। আমি এবারে মালার আকারে ছিনিবিনি হয়েছিল, আমি মালার আকারে সাজিয়ে দিয়েছি, আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, মানুষ সহজে যেন ধরতে পারে। এক দাদা, ঋত্বিক দাদা কনফারেন্সে আসতেন, এক মা বলল দাদা আমার পয়সা করি নেই, আমি কিন্তু যেতে পারছি না, আমি বহুত কষ্টে জঙ্গলের কাঠ মধু সংগ্রহ করে বিক্রি করি, তার থেকে এক পয়সা করে নিয়ে জমা করে 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 আমি যা সারাদিন বিক্রি করি, বাজারে বিক্রি করি, ওই কাঠ আর মধু বিক্রি করি, তার থেকে এক পয়সা করে জমিয়ে 30 দিনের দিন ওই ইষ্টভীতি করি, আর 30 দিনের দিন আমি স্টেশন কাছে পাঠিয়ে দিই। আমার তো আর 2-4টা কাপড় নেই, কাপড় চেঞ্জ করে পরিবর্তন করে আমি ইষ্টভীতি করব। আপনি আমার ঠাকুরকে জিজ্ঞাসা করবেন তো, ঠাকুর কি আমার ইষ্টভীতি গ্রহণ করে? ওই ঋত্বিক দাদা বলল ঠিক আছে মা, আমি যখন কনফারেন্সে যাচ্ছি, কনফারেন্স যখন শেষ হয়ে যাবে আমি ঠাকুরকে কথা আপনার কথা জিজ্ঞাসা করে আসবো। ওই মাটি বারবার ধরে বললেন ঋত্বিক দাদাকে, দাদা আপনি কিন্তু আমার কথা জিজ্ঞাসা করবেন ঠাকুর আমার ইষ্টভীতি গ্রহণ করেন কিনা। ওই দাদা দেহ ঘরে এলেন, 3 দিন কনফারেন্স হলেন, আর মায়ের কথা আর মনে নেই। তিনি ঠাকুরকে প্রণাম করতে গেছেন, প্রণাম করে তিনি উঠে আসবেন, আর মায়ের কথা মনে নেই। তিনি অনুমতি চাইতে গেছেন যে ঠাকুর আমি বাড়ি যাব, আপনি আমাকে আশীর্বাদ করুন। ঠাকুর তাকে আসার জন্য পারমিশন দিলেন। ওই ঋত্বিক দাদা কিছুটা চলেছে, ঠাকুর বলে ডাক ডাক ওকে ডাক ওকে ডাক। ভক্তরা বললেন দাদা আপনাকে ডাকছেন ডাকছেন, ঠাকুর ডাকছেন। উনি ঘুরে এলেন, ঠাকুরকে আবার প্রণাম করলেন। ঠাকুর বললেন শোন, ওই মাকে বলে দিস আমি ওর প্রতিদিন ইষ্টভীতি গ্রহণ করি। এসে আমার ঠাকুর, এসে আমার আপনার প্রত্যেকের ঠাকুর কেমন করে ইষ্টভীতি গ্রহণ করে সে ক্লিয়ার তিনি করছে। ইষ্টভীতির কথা এই কম সময়ে বলা যাবে না, আমি এক সময় বলি, আমাকে 2-3 ঘন্টা বলতে দেওয়া হোক। আমি ইষ্টভীতি সম্পর্কে যেটা করে আমি বলতে চাই আপনাদের সামনে। এই ইষ্টভীতি এত, ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একটা ভিখারি, ঠাকুর এটা সমর্থন করেছেন, ঠাকুর বলেছেন একটা ভিখারি, একটা সন্ন্যাসী প্রতিদিন ভিক্ষা করতে যেতেন, এক বাড়িতে যেতেন, জমিদার বাড়িতে, বলতেন
মা আমাকে কিছু ভিক্ষা দেন, তাকে তাড়িয়ে দিতেন। ওই জমিদার বাড়ির মা বলতেন আপনি যান, আমরা তো কোনো ভিক্ষা নেই। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, ঠাকুর এই কথা বলেছেন। 5 দিনের দিন ওই ভিখারিকে দেখে বাড়ির মানকিন সে উনানের ছাই নিয়ে তার হাতে দিল, এই নাও। সে সাধু বলল আর কিছু নাই হোক, হাতটা তো উপুর করা শিখেছে, ছাই তো আমাকে দিয়েছে। ঠাকুর বললেন ওই ওই হাত মানুষের সহজে উপুর হয় না। একটা বাড়িতে গিয়ে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এই কথাটা বলে শেষ করব আপনাদের সামনে। একটা ভিখারি ভিক্ষা করতে গেছে, একটা বাড়িতে গিয়ে একটা মা খুব অশ্রদ্ধা ভরে বাম হাতে চাল নিয়ে, এক মুষ্টি চাল নিয়ে, অল্প একটু চাল নিয়ে তার তার ব্যাগেতে দিয়েছে। ওই ভিখারি চলে গেছে, ভিখারি চলে গেছে। সে যখন ফিরে এসে, ওই মা ফিরে এসে দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথের বলা, দিলাম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তখন কেন দেইনি আমার সকল শূন্য করে। তিনি ফিরে এসে যখন দেখে তার সোনা হয়ে গেছে সব। করে আলোচনা করছিলেন, আমাদের সময় হয়ে গেছে, তাও থামাতে পারিনি নিজের দুর্বলতা। এত সুন্দর করে আলোচনা করলেন যে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম, যে তাকে ধরলে আমাদের শান্তি বিরাজ করে। আমাদের ইষ্টভীতি সম্বন্ধে বললেন যে পাবনা জেলায় হিমায়তপুরে প্রথম ইষ্টভীতি প্রথম চালু হয়। আমাদের যোগ অর্ঘ হচ্ছে 5 টাকা আর স্বস্তি অর্ঘ 1 টাকা। আর এই যোগ অর্ঘ আর সমস্তি অর্ঘ করলে আমাদের পূর্বজন্মের কর্মফলও কেটে যায়। হ্যাঁ, আমাদের সামর্থ্য যোগ, সামর্থ্য যোগ, হ্যাঁ, সামর্থ্য যোগ। আর অকাল মৃত্যু যোগও খণ্ডন হয়। যোগ করলে আমাদের হাতের মুঠোয় থাকি আমরা। আর সামর্থিক যোগ করলেও আমাদের কর্মফল কেটে যায়, সে সম্বন্ধেও সুন্দরভাবে আলোচনা করলেন। এবং সামর্থ্য যোগ যে কত টাকা, মানে 100 টাকার 2.5 টাকা, সেই আন্দাজে যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেক কর্মফল কেটে যায়। আমাদের মিথ্যা কথাটা ঠাকুর একবারে পছন্দ করতেন না। চোখের জল দিয়ে আমাদের ইষ্টভীতি করতে হয়, ইষ্টভীতি করলে আমাদের দারিদ্রতা দূর হয়। আর খুব সুন্দর সুন্দর ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা। জয় রাঙা রাতুল চরণ। জয় গুরু।